আগে তো ছিল 40, এখন তো দিছি 60। আগে 40 ছিল? হ্যাঁ। না না, ওটা দিয়ে করেন, নিতেছে মনে হয়, আমি আর পরে করতে পারতেছি না। আপনি করেন একটু, স্ক্রিন শেয়ার করেন। কালকে যেভাবে করছেন ঠিক সেভাবে গিয়ে দেখেন কোডটা নেয়। কোডটা নেওয়ার পরে এরপরে কি আর বুঝতেছি না। হ্যাঁ দেন, ওখানে গিয়ে দেন, আপনি দিয়ে দিন কোডে কি দেন। কয়। নিচে দেখছি কোডটা নিয়ে নেওয়ার পরে আর করতে পারতেছি না। নেওয়ার পরে যে টাইমিং উঠতেছে। আজকে আজকে আবার নতুন করে ওরা কাজটা দিয়ে আরো ডলার বাড়ায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে টাইমিং ওঠার পরে কি করবেন? এটা আজকে আপনার ওরা মনে হয় ঠিক করে দিয়েছে প্রসেসটা। যে জিমেল দিছে ওই জিমেলে জিমেল আসছে? আপনি আপনি জিমেলে ঢুকেন। আসবে। এটার স্ক্রিনশট নিতে হবে। কনফার্ম নাও দিলে তারপরে মনে হয় স্ক্রিনশট নিতে হবে। এই জিমেলে গেলেন না?
স্ক্রিনশট নিছেন? ইয়ে দিতে হবে না মানে ওই আর কিছু করতে হবে না? এটার একটা কাজও কেউ করে না, 40 থেকে 60 বাড়াই দিচ্ছে। কি যে করতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। আমি আমি স্ক্রিন শেয়ার করবো, আমাকে কাজটা করা দেন। আমি বুঝতেছি না কিছু, কি করতেছেন এগুলো? ভেরিফাই ভেরিফাই নাওতে ক্লিক করার পরে কি চাইছে, কি কি জমা দিতে চাইছে? আমি তো এটা করে আবার বের হয়ে গেছি। আচ্ছা, করতেছি আবার নতুন করে। কি বলছে? আচ্ছা, প্রথমে তো আমার মেইলে একটা আসছে, ওটা তো ওটার মধ্যে আসছে না, প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। এখানে গিয়ে কি করব? সাইট এর জব চলতেছে। লিডের যেটা ওইটাই। ভাইয়ার কি নেট প্রবলেম নাকি? এই তুষার ভাই, আচ্ছা আমার তো এই জায়গাটুকু আসতেছে না, এই জায়গার মধ্যে এসে তো প্রবলেম করলাম। এই যে দেখেন, আমি একটু একটু দেখলে বুঝবেন আপনি, আমি তো মেলটা ভেরিফাইড আসতেছে না মনে হয়।
হ্যাঁ আমারও না নেট স্লো আজকে। এটা আমারও কালকে নেয় নাই, এটা আমিও করছিলাম কাজ। এই কাজটা কিন্তু আমারও আছে, ওখানে একটা কন্ডিশন আছে কাজটার আগে। কি কন্ডিশন? এই যে if you are running or going to run Facebook ads, হ্যাঁ শাহিন ভাই নিয়ে নিচ্ছে তো। হ্যাঁ এগুলা নেয় নাই? বলছে you need, রানিং অ্যাড থাকতে হবে। বলছে do not use it if you are running or going to run Facebook ads. হওয়ার পরে ওরা নিচ্ছে না আর কি, সাবমিট দেওয়ার পরে আর নেয় না। অনেকবার চেষ্টা করছি রাতে 3টা পর্যন্ত বসেছিলাম। কি নেয় না? ভাই এই কাজটা গতকালকে আসছে, দেখেন 30টা কাজের একটা কাজও এখন পর্যন্ত সাবমিট হয় না, এই কাজের প্রবলেম আছে। আমিও এটাই বলছিলাম যে কালকে 30টা কাজ ছিল, আজকেও 30টা কাজ আছে, যে আপনি এই কালকে তো 60 সেন্ট ছিল না, কালকে ছিল 41 সেন্টের। সেন্ট বাড়াই দিছে। সেন্ট বাড়াই দিছে বুঝছেন। আমি ভাবছি যে কোড যেহেতু নিছে মনে হয় ওরা সব ঠিকঠাক করে দিছে। ওরা যেই ওরা ওরা নিজেরা মনে হয় জানে না যে ওদের এই সমস্যাটা আছে, বুঝছেন? আচ্ছা যাদের কি অ্যাড আছে ওদের এটা নিবে নাকি? না আমার তো অ্যাড রান না। আপু তাহলে আমি শেয়ার করি ভাইয়া স্ক্রিনটা। হ্যাঁ করেন আপু। তাহলে সাইন ভাই এটা বাদ দেই, যেটা আপনি করতে পারছেন। হুম। ও এই কাজটা সেভ করছে। দেখা যাচ্ছে? কি করবো ভাইয়া, আমি এই যে এইখানে কিছু বাকি আছে করা। আপু আপনি ই করেন, ওই যে লিস্ট বানাইছিলেন এখানে একটা লিস্ট করছিলাম, এবার এই এখানে লিস্টের রিলোড দেন, আন্ডারে রিলোড দেন। কার ফেসবুক প্রোফাইলের ইয়ে দিতে বলছে? আপনার আমার প্রোফাইলের ইউআরএল দিতে বলছে। প্রোফাইলের না মেসেঞ্জারের? রিলেট করছে। দেখি দিয়া হয় নাকি। আসছে হয়ে গেছে না এটা? হ্যাঁ একটা সেভ করছেন না, একটা হয়ে গেছে, এবার ডাউনলোড করবেন। ওই দেখেন উপরে ডাউনলোড আছে, লেখা আছে। সবগুলো করে কি একবারে ডাউনলোড করলে ইজি না? হুম। আলাদা আলাদা করে মানে সবগুলা যদি 150টা হওয়ার পর যদি ডাউনলোড করে অসুবিধা হবে নাকি না একটা না, একটা করার তাইলে পর? অসুবিধা হবে না, একই সব।
ডাউনলোড ক্লিক করেন। ডাউনলোড করে দেখো। ওই যে উপরে দেখেন। এবার এই যে লাস্টে ডাউনলোড এক্সেল, হ্যাঁ ডাউনলোড আর এক্সেল এখানে ডাউনলোড ফাইল ক্লিক করেন। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপু কি ওই ফাইল নেম বা কি সিইও হিসেবে ডাউনলোড হয়ে গেছে? সিলেক্ট করে দিবেন। আপু যেগুলা ভেরিফাইড হচ্ছে শুধু সেগুলাই তো রাখবো তাই না, আর বাকিগুলা তো ভেরিফাইড আর ওই যে ক্যাচ অল আছে একটা, এই দুইটা। আর কোনটা? আরটা কিন্তু 35 Set। 35 আচ্ছা রেখে দাও, পরে আবার satisfied কোথাও লাগলে এখানে না। না, তো আমি ভেরিফাইড কয়েকটা আর আছে। ক্যাচ অল এই দুইটাই আপনারা রাখবেন। তারপরে সার্টিফাইড ওটা রাখবো না। আপু এটা যে লিস্টে আমি নাম দিছি সিইও, মানে আমরা তখন সিইও সার্চ করতেছি, লিস্টে সিইও দিছি, তাই এইটা কি এক্সেল ফাইলে ওই সিইও হিসেবে ফাইলটা সেভ হইলো? সেভ হয়েছে। দরকার হলে আপনি নাম চেঞ্জ করে রাখতে পারেন বোঝার জন্য। ডাউনলোডটা ক্লোজ দিয়ে দেন। এই যে মধ্যখানে একটা ক্লোজ আছে, ওইখানে না, ওইখানে না, মধ্যখানে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপু আমার একটা কোশ্চেন আসতো। ফোন বের হয়ে যাচ্ছে। হ্যালো আয়শা আপু। জি ভাইয়া আপু আমার একটা কোশ্চেন আসছিল। বলেন। আচ্ছা আপু, যদি কোনো ভাইয়ার বা যে কেউ যদি বলে যে আমাকে আপনি 300টা ইমেল কালেক্ট করে দিবেন, হ্যাঁ, যেগুলো ধরেন কেউ ইউজ করে নাই, ঠিক আছে, কিন্তু ভেরিফাইড একদম লিগেল, তো ওইরকম এতগুলা ইমেল আমরা কিভাবে অটো কোনোভাবে নেওয়া পসিবল বা কোনোভাবে কালেক্ট করা পসিবল আপু? যেগুলো কালেক্ট করবে ওগুলো তো ব্যবহার হওয়াই। ভাই এই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার 300টা নিজে দিতে পারবেন, কারণ আর যারা খোলে তারা সবাই তো ইউজ করে, আর বেশি ওইভাবে ইমেল চাইবে, সব ইমেলটাই চায়। আর নাহলে যদি আপু আপনি চাইয়া বসে, তাইলে আপনি ওই নিজে খুলে দিবেন। আচ্ছা আপু, এটার কোনো মানে অটো সিস্টেম বা অটো কোনো নেই, ওই নাই আপু? ওইভাবে আর কাছে গ্রুপ ওয়াইজ কাজ করা, যেমন গ্রুপে আপনি বললে যে যেটা খুলে দিতে পারলো। ও, ইমেল খোলা, এছাড়া আর কোনো ওয়ে নাই না আপু? না ভাই, ওই যে এখানেও তো কাজ দিয়ে দিতে পারে মাইক্রোসফটে। তুষার ভাই কি বলেন? বলতেছে মাইক্রোসফটে তো ইমেল খোলার কাজ দিয়ে দিতে পারে। ভাই ওইটা বলেন, বলছে ভাইয়ার যদি গ্রুপে নক দেন, কই সবাই, আর সবাই কই, আর ডিসক্রিপশন আপু লিখছিলেন সবাই। জিনুর আপু বলেন। যে প্রোফাইল গুলার কোনটা মানে ফেক আর কোনটা কি, খালি ছবি ছবি না থাকলে তো বোঝা যায়, আর একটা হচ্ছে ইমেল না থাকলে বোঝা যায়, মানে যেটা ওখানে ইমেল না। লেখা থাকবে, যেগুলো লেখা থাকবে ইমেল নট ফাউন্ড, ওগুলা সেভ করবেন না। আর যেগুলো ইমেল দেওয়া থাকবে ওগুলা সেভ করবেন। দেন দেখা থাকবে ইনভ্যালিড আর ভেরিফাইড ক্যাচ অল, এই সব লেখা থাকবে। আর
যেগুলো ভায়োলেট আর ক্যাচ অল এই দুইটাই আপনি ডাউনলোড করবেন। আর ডাউনলোড করার সময় সিলেক্ট করে ডাউনলোড করা লাগবে না, আপনি ডাউনলোড করার সময় ক্যাচ অল আর ভেরিফাইডটা শুধু ডাউনলোড হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূজা এখন একটা করলাম, এটা এটা লাল আসছে, ইনভ্যালিড। এছাড়া তো আর বোঝার কোনো হ্যাঁ, উপায় ওটা নাই যদি আপনি যে ডাউনলোড এটা করেন ওটা ডাউনলোড হবে না। হবে না, কিন্তু আমার তো ওই যে 150টার মধ্যে এটা হয়ে গেল। ধরে 150 হয়ে গেছে। না মানে 1 মাসে 150টা করা যায় না, তার মধ্যে তো ওই যে আরেকটা ইনভ্যালিড হয়ে গেল, মানে দুইটা কমে গেল না 150 থেকে। আপু আমি তো ডিসক্রিপশনটা লিখছি টুকিটাকি। আচ্ছা আপু, হ্যালো। এই শাইন ভাইয়া, এই সব কি বলে এটা, কি কি বলে, স্ক্রিনশটের যে ওটা ছবিটা কোথায় সেভ হয়? আচ্ছা, আমি যে ওখানে সেদিনটা সেভ করছি, আজকে আবার কই চলে গেল বললাম না। না কিছু না। এই শাহিন ভাইয়া, এই যে ভ্যালি কি নট ভেরিফাইড লাল ক্রস আসতেছে, তা এই আমাদের সবার তো একই অবস্থা হবে, মানে এই নামগুলা লিখে রাখলে হয় না, যেগুলা লাল ক্রস আসতেছে, তারপর ওগুলা আমরা শেয়ার করলাম, তারপরে ওগুলাতে আর ক্লিক করবো না, বুঝতে পারছি। কারণ আমার দুইটা লাল ক্রস আসছে। হ্যাঁ, আমাদের তাহলে 150টা নষ্ট হবে না, মানে আমার দুইটা যে লাল হইলো, এই দুইটা নাম যদি আমি আপনাদের সবাই এখানে দিয়ে দিই, তাহলে সবাই জানলো যে এই দুইটা আমরা ক্লিক করবো না। শীত না বানায়, কিন্তু তাহলে কিন্তু অনেক সেফ হইতো না ভাইয়া? এই যে দেখেন দুইটা আসছে লাল, তিনটা করছে তার মধ্যে দুইটা লাল, তাহলে কিভাবে কয় বছর লাগবে 150টা? এটা তো আপনি প্রতি মাসে মাসে পাইতেছেন, আর এখন তো আপনি কোনো বায়ারেরই পাইতেছেন না, এই জন্য আপনি প্রতি মাসে মাসে কালেক্ট করে রাখেন। আর আছে। যদি এমন না হয় তাহলে আপনার দুই একটা অ্যাকাউন্ট খুলেন, তাহলে তো হয়ে যায়। দেন ওই দুই তিনটা থেকে প্রতি মাসে মাসে কালেক্ট করবেন। আর আপু, ওই যে জি ভাই। কিছু কিছু লোকের দেখলাম যে বায়াররা হচ্ছে আপনার হ্যাঁ, বায়ার হচ্ছে আপনার কারোর প্রোফাইলে লিংক দিচ্ছে, এই লিংক থেকে তাদের ইউজার নেম, পাস কি বলো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি নেম, এগুলো বের করে দিতে হচ্ছে। তাহলে এটাকে কি বলে যে দিচ্ছে, এটা কি উপলক্ষে গিটটা খোলা যায়? বুঝি নাই, কিছু কিছু বায়ার বায়ার পাইলে আপনাকে বইলা দিবে, সে যা যা চায় টোটালি সব বইলা দিবে। আপনার শুধু তাদের বাইর করে তাদের ওই যে ইনফরমেশন গুলা চাইবে ওইগুলা দিতে হবে। না, আর কাউকে দেখলাম যে তাদের বায়ার হচ্ছে, তাদেরকে হচ্ছে কিছু মানুষের প্রোফাইল লিংক দিয়ে দিচ্ছে। হ্যাঁ ওইটাই, যে লিংক দিয়ে দিছে, ওই লিংক থেকে ওদের ইনফরমেশন বের করে দিতে বলছে। তাই তাই তো তারা আরো আগায় দিছে, তারা ওটা দিয়ে দিছে, দেন ওখান থেকে ইনফরমেশন বের করে দিতে বলছে। কি বলেন? লিখছি মোটামুটি। আজকে সবার অ্যাকাউন্ট একদম সাজাইতে হবে।
একজনে লিখছি বললে হবে না, সবার লিখতে হবে। জি আপু লিখছি আমিও মোটামুটি আপু। বিল্লাল ভাই লিখছেন? এরকম ডেসক্রিপশন লিখছেন? ডিসক্রিপশন এখনো আমার ফুলফিল হয় নাই। আমি ওই আমার তো ওই কি করা আছে কয়েকটা, এখন চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে করবো। তারপরে আমি কমপ্লিট করতে পারিনি এখন। ভাই গিক তো বলে নাই ভাই, আমি প্রোফাইল ডেসক্রিপশন বলছি ভাই। প্রোফাইল ডিসক্রিপশন হ্যাঁ না না ওটা করিনি, করবো আজকে করবো। শাইন ভাই লিখছেন? তার তো আগের থেকে করা আছে। ও আচ্ছা, যে যে লিখছেন স্ক্রিন শেয়ার করেন, দেখেন সবার মতামত নেন, কোন দিক দিয়ে কি হবে সবাই মতামত করেন। কি মতামত নিবো আপু? দেখেন আমারটা দেখেন কেমন হয়েছে, যদি একটু মিস্টেক টিস্টেক হয় একটু ঠিক করে দেন। ঠিক আছে কিনা, বা কোন দিক দিয়ে কি ভুল আছে, কোনটা বাড়ানো লাগবে, কোনটা কমানো লাগবে। কি হলো আরমান ভাই? খেলো বেড়ে গেলেন কে ভাই? আমি কি শেয়ার দিব স্কিল? হয়ে দিচ্ছে। দেখা যায়। এই যে আপু লিখছি। আচ্ছা একটু বড় করে দেই পরে। ভাই আমি 4-5 জায়গা থেকে নিয়ে নিয়ে নোট প্যাডে সাজাইছি, ওইখান থেকে দেখে দেখে লিখছি। হ্যাঁ হ্যাঁ না আমি দেখছি ভাই, যেসব বর্তমানে মানে যেসব আইডি গুলো খুব 5 স্টার প্লাস হলো 1 এটা রিভিউ ওগুলোর মধ্যে দেওয়া ম্যাক্সিমাম গুলোর মধ্যে। আচ্ছা, এটা তো বড়ই না। আপনি আপনার মানে জবটা আপনার জন্য কি, বা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট, ওই কিছু ওইগুলো তো লেখেন নাই। আপু প্রথম কি লাইন আসুক তারপরে লিখ এটা। আচ্ছা আপু আমার তো ফার্স্ট টাইম, আমি তো ফার্স্ট টাইম, ঠিক আছে, আমার তো এত কিছু আইডিয়া নাই। যতটুকু লিখছি ততটুকু, তাও বিভিন্ন জায়গা থেকে দেখে দেখে নোটপ্যাডে উঠাইয়া দেন, তারপর টাইপিং করছি। এখানে আপনি আরো লেখা দিন। আচ্ছা 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 ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। না না, এখান থেকে তো কিচ্ছু করবেন না, এখানে জাস্ট ফাইনাল যেটা ওইটা বসাবেন। তার জি আগে জি আপনি আপু। অন্য একটা ফাইলে যত এডিট করেন, মোশন যা যা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে জাস্ট একবার না পেস্ট করে দিবেন। আর আপনি কি কি করেন সেটা কই, যে আমি এটা এটা পারি। ডিজিটাল মার্কেটিং তো পাই, ডিজিটাল মার্কেটিং জাস্ট একটা ক্যাটাগরি, এখন ওইটার মধ্যে আপনি কি কি পারেন। হ্যাঁ। আমি 3 জনরে মিলে কপি করছি। যেমন আই আই নো হাউ টু রান এ সাকসেসফুল অ্যাড ক্যাম্পেইন। এখন এভাবে আপনি তো দিতে হবে যে আপনি কি কি জানেন। আমি এটা জানি, আমি এসইও জানি, আমি ইমেল মার্কেটিং জানি, এগুলো তো লিখে দিতে হবে। ডিসক্রিপশনটা এতটুকু না, ডিসক্রিপশনটা সুন্দর করে আরেকটু বড় করতে হবে ভাইয়া। আচ্ছা 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 ঠিক আছে আপু। হ্যাঁ ভাই 3জনরে দেখছি। দেন তুষার ভাই আগে এই করেন। শাহিন ভাই দেখান তাহলে, 316 তাহলে শাহিন ভাই অ্যাকাউন্ট দেখে আপনি বানাইছেন, আপনার শেয়ার করেন। দেখান।
ভাইয়া client বললাম যে আপনার ডিসক্রিপশনটা দেখবে, বায়ারের জন্য তো একটা লেখা। যে আপনি আমাকে ফ্রিলি মেসেজ করতে পারেন বা আমি আপনাকে ফ্রি কিছু অ্যাডভাইস দিব, কারণ এসব দিলে বায়ার তখন মানে ভাবে যে এই ক্লায়েন্টটা অনেক ফ্রিলি প্লাস মানে প্রফেশনাল, বুঝবেনি। অ্যাডভাইসের কথা লিখে দিবেন লাস্টে। এখন নাকি কাস্টমাইজ করে দিবেন নাকি? হ্যালো আবু, না, আপনার বাকি সব ঠিক আছে ভাই, আগের সবগুলো ঠিক আছে, জাস্ট বাইরের জন্য কিছু দু একটা লাইন লিখে দিবেন। আমার ওই গ্রাফিক্স এর জন্য ই করা আছে একটা, ওইটা একটু দেখবেন? চয়েস করবো। আচ্ছা ভাইয়া, দেখবো না, দেখি স্ক্রিন শেয়ার করেন। মেইন কথা বায়ার 50% স্যাটিসফাইড হয়ে যায় আপনার প্রতি। সবাই একটু কমেন্ট করেন। এটা আমার নামে বললাম না করছিলাম, এটা আবার আমারটা রিমুভ করে এটা জাস্ট মানে আমার ওয়েবের নাম দিয়েই করছে, মানে সংক্ষেপে। ভাই আপনি কত বছরের এক্সপিরিয়েন্স আছে আপনার, সেটা লেখেন নাই। ওইটা মানে কত বছর লিখিনি, জাস্ট মানে ভালো এক্সপিরিয়েন্স আছে এটাই করছে। এক্সপিরিয়েন্স আছে সেটা লেখেন। হ্যাঁ আচ্ছা, মানে ওই বছরটা বললে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই ভাই, বেঙ্গলি হিন্দি এই দুইটা একদম বাদ, এই দুটো তো দিবে নেই না ভাই। বেঙ্গলি থাকবে। এখন করেন না, পরে করেন। আচ্ছা, পরেই করবো। এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে, মানে ওই ইয়াস অ্যাড করলেই হবে না আর কিছু দরকার আছে? আর আরেকটা ব্যাপার হলো, পিকচার কি নিজস্ব পিকচারই দেওয়া লাগবে? আমি ধরেন একটা পিকচার দিছি, ঠিক আছে, এটা কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, না না, এই যে প্রোফাইল পিকচার ভাই ভাই, আমি অনেক 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 ভালো ভালো দেখছি, মানে ফ্রিল্যান্সারদের দেখছি, ওনাদের ছবি বোঝাই যায় না, ছবি দেয়ও না। সেটাই, আপনি তো নতুন ভাই, আপনার তো আগে চিনতে হবে। এখন ওনাদের কি প্রথম অবস্থায় কি ভালো ছবি দিচ্ছে? না না, আমি বলছি যে সে কি প্রথম থেকে কি ওই ভালো ছবি দেওয়ার পরে কি আবার চেঞ্জ করে আবার খারাপ ছবি দিচ্ছে? হ্যাঁ,
না না আমি 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 আমার এক কলিগ ছিল, সে বলছে যে সে প্রথম অবস্থায় সে বেশি দিন ধরেও গিগ করে অ্যাকাউন্ট করে নাই, বলছে যে আমার আগের গিগ অ্যাকাউন্ট প্রবলেম ছিল, আমি আবার নতুন করে এই 1-2 মাস ধরেই করছি। সে জাস্ট একটা আর্টিস্ট, একটা লোক পিকচার দিয়ে সে ভালো ভালো অনেক কাজ করতেছে। এটা আমার মনে হয় না যে তেমন কোনো ফ্যাক্টর, জাস্ট শুধু নিজের নিজের মানে আপনার বায়ার রিকোয়েস্ট প্লাস যদি আপনার বায়ারদের অনুযায়ী আপনি অনলাইনে ঠিক মতো থাকতে পারেন, আমার মনে হয় না যে প্রবলেম হওয়ার কথা। তারপরেও প্রথম দিকে একটু ভাই কেয়ারফুল প্রবলেম তো না, প্রবলেম কে বলছে? আপনি এখানে যা পিচ্ছেন কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আপনি এখন নতুন, একটাও কাজ পান নাই। এজন্য আপনাকে যাতে হ্যাঁ, একটা এই কারণে ভুলও না থাকে বা একটা কোনো ফেক হ্যাঁ, জিনিস না থাকে, আপনাকে ওই দিকটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনি যখন মার্কেটিং এটাই। কাজ হবে তখন আপনি পিক দেন নাই দেন কোনো সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে আমার এগুলো চেঞ্জ করে edit করতে হবে। আসসালামু আলাইকুম। করেন দেখি, দেখছেন সবার কিন্তু ভুল বের হইতাছে। শেয়ার করেন, আরমান ভাই তো দেখাইছে, তারপরে জানে আলম ভাই স্ক্রিন শেয়ার করেন ভাই। আপু, হ্যালো, জি ভাই, আমি এই অ্যাকাউন্টের উপরেই আমি ধরেন আমার ওয়াইফের নাম আছে, আমার ওয়াইফের ছবি আমি ইউজ জোরে করি। কন শুনি না। বলছি যে আমি আমার এই ওয়াইফের নাম দিয়ে আমি করছি, ছবি ইউজ করব। আমার এই প্রোফাইলের উপরে আমি ডিজিটাল। ভাই হ্যাঁ, হ্যালো, জাহিন ভাই কথা কি বুঝেন? হ্যাঁ, বুঝতে পারছি। রাখছিলাম, বলেন বলেন এবার বলেন ভাই। আমি বলছি যে আমার ওয়াইফের আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট করা, প্লাস আমি আমার ওয়াইফের ছবি ইউজ করব, এবং কি আমি গ্রাফিক ডিজাইনার, এতে আমি আবার ডিজিটাল মার্কেটিং এর আমি গিগ করব। এতে কোনো প্রবলেম আছে কিনা এই অ্যাকাউন্টের উপরেই? আপনি তো গ্রাফিক্স এর খুলছেন না হ্যাঁ, ভাই, তাইলে আপনার এই অ্যাকাউন্টের কোনো ভ্যালু থাকবে না। ইভেন আপনাকে ওই ডিজিটাল মার্কেটিং এর গিগ দিতেও দিবে না ওইভাবে, কারণ ফাইবার আপডেট হইছে। আপনি দেন তাহলে ওই আইডির কোনো ভ্যালু থাকে না ভাই। তাহলে কি আমার এই যে গ্রাফিক ডিজাইনের তো আমি এটা তো আমি আগে থেকেই করি, এখন আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য এখন আমার কি মানে অ্যাকাউন্ট আমি কিভাবে করব? এখন আপনার যদি ওয়াইফের সব ইনফরমেশন দিয়ে আপনি করতে চান, তাহলে আপনি আর একটা অ্যাকাউন্ট করতে পারেন। আর অ্যাকাউন্ট কি আমি করতে পারবো ডিজিটাল মার্কেটিং এর জন্য? আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু যেই পিসি দিয়ে আপনি এই যে গ্রাফিক্স এর অ্যাকাউন্ট আপনি অন্য কোনো ল্যাপটপ বা আপনি যদি উইন্ডোজ দিয়া মানে নতুন করে একটা উইন্ডো মাইরে আন না, তারপরে আপনি ওটা করতে পারবেন। তার মানে আমি ধরেন অ্যাকাউন্ট আমি অন্য পিসি থেকে করলাম, কিন্তু আমি এখানে যদি আবার ওপেন করে কাজ করি সেটা পারবেন, আপনি আলাদা ব্রাউজারে দুইটা ওপেন করে কাজ করতে পারবেন, ওটা প্রবলেম নাই ভাই। জি ভাই, আইপি তো মেন ফ্যাক্টর না ভাই, মেন ফ্যাক্টর তো আপনার যে পিসির যে ইটা আছে, হ্যাঁ ওই
আবার এই কিছুতেই আমি আবার নতুন করলাম। হ্যাঁ, হুম। এটা আমি শেয়ার করছি ভাই। আচ্ছা আলম ভাইটা একটু দেখেন। হ্যাঁ, এটা তো আমার না। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলি। এখন কাইটেন না, আপনি এখন দেখে রাখেন, পরে কাজটা সাইডে যান নাই। বাইরের জন্য কিছু ছাড়তে হবে ভাই। এটা কিরকম লিখবো আপু একটু বলেন তো। যে অ্যাডভাইস দিব এই টাইপের, যে হ্যাভ এ গুড ডে। না হ্যাঁ, বাকিটা ঠিক আছে, জাস্ট ওনার ওই যে কোথা থেকে করছে ওটা বাদে বাকিটা ঠিক আছে। ওই এটা আলাদা করে লেখার জন্য লিখছি আর কি, এখানে সবকিছু একই রকম হয়ে যাচ্ছে, সবাই একই রকমই এগুলাই আসতেছে ঘুরে ফিরে। চিন্তা করলাম যে একটু আলাদা করে লিখি। ভাই আপনার তো সব একই থাকবে, আপনি যখন গিগ বানাতে যাবেন তখন তো সেই গিগে আপনি যে টাইটেলটা দিবেন ওগুলা সার্চ দিয়ে দেখবেন সব এক সব এক, কিন্তু একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু চেঞ্জ, যেমন গুড বেস্ট বেটার অর্থ কিন্তু তিনটার একই, কিন্তু ভ্যালু আলাদা। সেটাই ওটাই। দরকার হলে সার্চ দিয়ে নিবেন যে এটার কি কি আছে। আপু আপনার ডেসক্রিপশনটা একটু দেখায়েন লাস্টে তাহলে। কাটা আপনারটা একটু দেখায়েন আর কি, দেখবো আপনারটা। ভাই আপনাদের সবার টাকা দিয়ে এখানে পুরা ফাইবার ছাইড়া দিলাম আমি ফ্রি করে, আপনি আমারটা পিছনে পড়ে আছেন। আপনারটা একটু দেখতে চাই আর কি। আচ্ছা দেখা যাবে না পরে। আচ্ছা এবার তারপরে কে আসেন আসেন। তানজিন আপু স্ক্রিনশট দেন। নূর আপু আপু আমি করি নাই। কেন করেন না আপু? আপু ওই যে গতকালকে আমি ডক্টরের কাছে গেছি, তো আস্তে আস্তে 11টা, রাত 11টা বেজে গেছে। নূর আপু এও করে নাই, দেখছেন নূর আপু করে নাই। আর আপু আমার এই যে চোখে প্রবলেম, তো এই জন্য আমি ল্যাপটপে কম বসতেছি। এই যে আজকে সন্ধ্যার সময় নতুন চশমা পাবো, তারপরে ইনশাল্লাহ সব ঠিক করব। আচ্ছা তাহলে আমরা কাস্টমার শুরু করে দেই। স্ক্রিন শেয়ার করেন একজনে, একটা কাস্টমাইজ করে নেই। যাদের ডেসক্রিপশন লেখা হয়েছে ওদেরগুলা করে দেন আপু। হুম, নতুন অ্যাকাউন্ট খুলছেন কে কালকে, তাদের মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন। নিব কই নাই, তার মানে সবার পুরানো অ্যাকাউন্ট। কেন অনেক কিছু দেখলাম
ইয়ে করেন। হ্যাঁ নাম খুলে নাই, সে আর আগে খুলে ফেলেছে। আছি। আমি তো ডেল লাইন দেখে বসে আছি। আরে আপু করতেছেন কি আপনি? এখানে কেন লিখতেছেন আপনি? কোথায় লিখতে হয় তাহলে? এখানে আপনি কয়দিনে লিখবেন? আপু লেখে আইসা সব কমপ্লিট করে এখানে শুধু কপি পেস্ট করবেন। হ্যাঁ লিখে এখানে আচ্ছা লিখি না, আপুই আমি তো করেন। ওয়ার্ডে লিখে এখানে পেস্ট করলাম, এনে পেস্ট করছি। আপনার তো আচ্ছা সেপ্টেম্বর আপু একটা কথা ই লাগতেছে, ডিজিটাল মার্কেটিং এর তো আরো সিনোনিয়াম আছে তাই না? যেমন ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ওয়েব মার্কেটিং। সেটা তো পরে, সবাই কিন্তু এখন এখানে ডিজিটাল মার্কেটার, এজন্য ফার্স্টে ডিজিটাল মার্কেটিং এ লিখতে হবে, দেন হচ্ছে গিয়ে পার্ট বাই পার্ট। ও হ্যাঁ ভাই। আচ্ছা সেটা তো উপরে ওঠেন, বলবে। আপু উপরে ওঠেন। আরো আরো ই করেন তো, ওই যে আপনার কে এর ওই যে নামের ওখানে ক্লিক করেন। এখানে না, না কে কে ওই যে উপরে অর্ডারস এর পাশে। এখন লেখেন, দেখেন লেখা আছে ওই যে বিকাম এ সেলার, ওখানে ক্লিক করেন। দেন ক্লিক করেন। ক্র্যাশ দিতে থাকেন, কন্টিনিউ। এবার লেখেন আপনার ফুল, আপনার যে এনআইডি কার্ডে নাম দেওয়া আছে ওই নাম লিখবেন। এই যে ফার্স্ট নেম লাস্ট নেমে। শাইন ভাই দেখাই দিন। পাঁচ নম্বর আছে, আমার নাম অনেক বড়। হ্যাঁ, এটা আমার হাজবেন্ডের নামে কি আকিকা হয়? এটা আমার আকিকার নাম। কি দিল আর কি, পিন দিল। হ্যাঁ, মাশাআল্লাহ নাম। প্রোফাইল পিকচারটা আমি এখনো সেট করি, ঠিক করি না কোনটা সেট করি। আমার তো ওরকম পিকচার নাই, আমি তো ওই সমস্ত পিক ইউজ করি। আর প্রফেশনাল হিসেবে এখন ঢুকিই নাই আপনাদের মতো। আমি শুধু এখনো আমি শিখছি। ডেসক্রিপশন সে তো লেখে না ডেসক্রিপশন, এখন সে কেমনে 9:55 10টা। এই আপু আপনি শোনেন, ডেসক্রিপশন হচ্ছে লেখে তারপরে এখানে কপি পেস্ট করবেন, আর লেখেন না। আচ্ছা, এটা লিখে ঠিক করবো না।
লেন লেন ভালো মতো লেন, চোখ বুঝা লেন। আপনি বলে দেন কি লিখবে। সবগুলো এখানে জানি বলে ওই এক্সপিরিয়েন্স হলো সবগুলো আছে এখানে। আমার এত এক্সপিরিয়েন্স নাই তো, কি লিখবো খামাখামি। না, সব এক্সপিরিয়েন্স হলো বড় ভাইয়েরা আছে। ভাইয়ার কাজটা তো ভাইয়ারা করবে না, আমারই করতে হবে। আমার নিজের লেখার যোগ্যতা নেই, আমি আরেকজনের কম না। আরে তুষার ভাই, আপনি সবাইরে খেপাই দিয়ে তো আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেয়ালেন না রে ভাই। কে কি হবে, কাউকে স্ক্রিন শেয়ার দিক, আমি তো এরপরে আর লিখি নাই। আচ্ছা, আমি দেখতেছি আমার পুরোপুরি সাজাই নাই এখনো। দেখুন দেন 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 দেখি। আয়শা আপু কই গেল? ভাই এমন কেন? না, ওটা হচ্ছে আমি ভিতরে যেটা লিখতে চাইছিলাম ওটা আরেক জায়গায় লিখছিলাম, আরেকটা ওয়ার্ডে লিখছিলাম, লেখা আবার কপি করে এদিকে আনছি। আচ্ছা, আবার জান দেখে। পরে কি লিখছেন? I am a professional digital helper কি? কি লিখছি, মার্কেটার লিখছি নাকি? আর আল্লাহ, ডিজিটাল মার্কার, হোয়াইট বোর্ডে লেখার জন্য বেস্ট। ডিজিটাল মার্কার। ফ্রি করে দিবেন নাকি? ইফ ইউ ওয়ান্ট আই ক্যান মেক ইউ ওয়ার্ক ফর ফ্রি। ওরে বাবা, আরে এটা তো আমি সবার জন্য দিব না ভাই, ধরেন কিছু কিছু এবার ডিসক্রিপশনটা চেঞ্জ হবে না ভাই, এই যে ওয়ান বাই ওয়ান কোনো নাই তো। এখন তাহলে আমি দিলাম, এটা ওপেন হয়ে যাবে। এটা বাদ দেন, এটা বাদ দেন। আপনি ফ্রি, আপনি অ্যাডভাইস ফ্রি দিতে পারেন, যে উপরে অ্যাডভাইস দরকার হলে ওটা আমি আপনাকে ফ্রি দিতে পারি। ডিফারেন্ট বিভিন্ন ধরনের উপদেশ। হ্যাঁ ভাই, এই যে উপরে অ্যাডভাইসের জায়গায় একটু ফ্রি দিয়ে দিলে হয়ে যেতেছে। আচ্ছা, আপাতত ভাই ভাই এক কথা আছে না, সিম্পলের উপর গর্জিয়াস। মেন কথা প্রত্যেকটা ডেসক্রিপশন সিম্পলের উপর গর্জিয়াস হবে। কেমন? কথাগুলা খুব সুন্দর প্লাস সিম্পল হইব, কিন্তু ওয়ার্ড গুলা গর্জিয়াস হইব ভাই। গর্জিয়াস করলে এত হার্ড করতেছে, আবার একজনে তো ফ্রি দিয়ে দিন কাজ।
না ওই ফিটা হচ্ছে যে ওই আমার আমার ফিটা কাছে আমি কোথায় করবে আর তুষার ভাই করে কি পাওয়া আরে গেছে আমি দেখলাম যে আপনাকে বিভিন্ন অ্যাডভাইস দিব ফ্রি, কিন্তু ফ্রির জায়গায় আবার নিচে লাগাই লাইছি। কি ধরনের সভা করবে? এখন বাংলাদেশের যদি মানুষরা কোনো ফ্রি কনফিউশন পছন্দ থাকে তাহলে আরো দরকার যে শাহিন ভাই কতগুলা অ্যাকাউন্ট দেখে কি লিখছে, ডেসক্রিপশন লিখছে, দরকার হলে দেখেন, অ্যাকাউন্ট দেখতে থাকেন ওয়ান বাই ওয়ান করে তারপরে লিখেন, কোনো সমস্যা নাই। সেটাই। আপনি অন্য একজনের অ্যাকাউন্ট দেখলেন তখন না ওইটা ভালো লাগছে, ইনি তো কত সুন্দর সুন্দর লিখছে, বা উনি সুন্দর সুন্দর এমনিতেই লেখে নাই, উনি রিসার্চ কইরা ভাইবা চিন্তা বুঝা দেখতে দেখতে তারপরে উনি আস্তে ধীরে টাইম নিয়ে লিখছে, সুন্দর এমনিতেই হয় না ভাই। মানে অ্যাকাউন্ট আছে না ভাই? শফিকুর রহমান ভাইয়া, আরমান ভাই কালকে এসে গেছিলেন তাই না? আমারটা অনেক আগে। ও আচ্ছা। আরমান ভাই শেয়ার করেন, তারপরে কাস্টমাইজ কে করবেন। ফাতেমা আপুটা কি হয়ে গেছে শাহিন ভাই? ডেসক্রিপশন কার আছে এমন একজন স্ক্রিন শেয়ার করেন, পুরো প্রোফাইল কাস্টমাইজ করবেন। আসেন তাড়াতাড়ি আসেন। তার মানে কি কারো ডেসক্রিপশন এখনো ফুলফিল হয় নাই? আচ্ছা আপু, আমরা যে ইমেল কালেক্ট করি এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে? ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং দেওয়ার পরে নিচে অন্য কোনো অপশন আছে, আমি একটু স্ক্রিনে শেয়ারটা দেখাইতেছি। আচ্ছা দেখান। এই যে এই ক্যাটাগরি গুলো আছে, ইমেল তো ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওর এই ক্যাটাগরি গুলো আছে। ক্যাটাগরি ভাই, এখন এই ক্যাটাগরি হচ্ছে আপনি করতে পারবেন, যেমন মেল চিম্প আছে, ক্যাটাগরি হচ্ছে আপনি ইমেল কিসে কিসে সেন্ড করবেন, কোন ইসের মাধ্যমে সেটা এর মাধ্যমে দিব। হয়। আমি তো গুগল শিটে দিব, কিন্তু গুগল শিট তো পাই না। আরে ভাই গুগল শিটে দিয়ে আসে একবারে পাঠাবেন কেমনে? আচ্ছা তাহলে মেল চিক একটা এখানে একটা হ্যাঁ, দুইটার বেশি নিচ্ছে না। একটা তাহলে ওই যে দেওয়া আছে দুইটা, আপনি মেল চিম দিবেন, আর একটা কি দেওয়া যায় দেখি, একটু জুম করেন তো। আর একটা দিবেন আই কন্টাক্ট। আই কন্টাক্ট। আচ্ছা আপু, দিবেন আদার্সটাকে আবার কি আদার্স ওই ক্যাটাগরির বাইরে যদি থাকে আদার্স। তাহসিন ইসলাম ভাইয়া আছেন? জি ভাই আপু। ডেসক্রিপশন লিখছেন? আপু ডিসক্রিপশন ইয়েতে কিভাবে লিখবো, খালি কালকে সার্চ করছি রাতের বেলা, এখনো শিওর হই নাই। তাহলে কবে লিখবেন ভাই? মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে।
আজকে রাতের বেলা হচ্ছে এই সাইন ভাইকে বললেন না হয় ইয়াতে রাতের বেলা ইয়া করে নেবো, গুগল মিটে শেষ করে নেবো। ভাই রাত্রেবেলা প্রতিদিনই বসে। আচ্ছা আপু তাহলে আজকে রাতেই করবো নি। তার মানে কি প্রপার একজনের ডিসক্রিপশন হয় নাই? হ্যাঁ, অ্যাকাউন্ট রেডি করার পরে ভাই গিক রেডি করতে হবে, ওটা তো ভাই আরো প্যারা। ওটা কবে তাইলে কাটেন। তারপরে এক্সাম আছে, এক্সাম কি আপনারা ক্লাসে দিবেন নাকি যে যার মতন দিবেন? ক্লাসেই দিব। কি কি? হ্যালো আপু আবারও এক্সাম? আপু, এটা আপনার ফাইবার ইংলিশ টেস্ট, এটা আপনার দেওয়াই লাগবে। এটা হয়তো বা আপনার গিগ যখন আপনি আপলোড করতে যাবেন তখনও চাইতে পারে, আবার তখন না চাইলে আবার যখন উইথড্র দিতে যাবেন তখনও চাইবে, কিন্তু তার আগেই চায় বসে। এর জন্য দিয়ে দেওয়া ভালো। আগেরটাতেই তো কোয়ালিফাই করতে পারলাম না। আপনাদের এই 2 মাসে না, আপনাদের নিয়ে 6 মাস থাকা উচিত ছিল। আপু, জি আপু। হ্যাঁ আমরা 6 মাস থাকতে পারলে খুব ভালো হবে আপু। নূরে পাবল বলে এটা কি আমার, তাহলে তো আমি রাখিয়ে দিতাম 6 মাস। আপনাকে পাবো বাবু, শিখতে পারবো বেশি করে। ওই যে আমি কালকে যে গ্রুপের লিংকটা দিছি ওইখানে মিটিং এর ক্লাস আসছিল, সাথে ভাই আসছিল আর আরমান ভাই আসছিল। রাত্রে এক্সামে 40টা এমসিকিউ আসবে। 40টা এমসিকিউ আসবে, 40 40টা 40 মিনিট। মিনিট দিবে। এক একটা এমসিকিউর জন্য এক একটা মিনিট দিবে। 40 মিনিট? 40টার জন্য 40 মিনিট। ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা হয়েছে আপু। জি আপু। আর এখানে আপু এই 40টা? যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছে এই মুহূর্তে, মানে তারা পারবে, এমন তারাও অনেকে এটা পারবে না, আমরা তো দূরের কথা আপু। এই জন্য আমার আপনারা আমার 28টা হয়েছিল। কিসের জন্য আপু প্রিপারেশন নিতেছে? বিসিএস। ও আচ্ছা, বিসিএস। কারণ এমন কোশ্চেন দেয়। এখন বলেন এক্সাম গুলা কিভাবে দিবেন? আমার 28টা হয়েছিল, তাও ফেল বলছে। 40টার মধ্যে ফেল হবেই ভাই। কয়টা হইতে হবে মিনিমাম? 30টা তো হতে হবে। আপু গ্রুপে দিলে বেটার হবে, একা দিলে আপনারা ফেল সবাই যাওয়ার সবাইকে সম্ভাবনা বেশি। করতে হবে সার্চ দিয়ে দিয়ে। সবাই যদি সার্চ দিয়ে আমি পরীক্ষা একবার ফেল করলে কি আবার দেওয়া যায়? একবার ফেল করলে 3 মাস পর আবার দিতে পারবেন, তার আগে না। আপু যদি এক্সাম মানে কমপ্লিট করে এক্সাম যদি না দেয় তাহলে কি 3 মাস পরে সবকিছু এক্সাম কমপ্লিট স্টার্ট? করতে ভাইয়া। দেখা গেছে আপনার যেই বানানগুলো আছে ওগুলো যদি অনেকগুলো ভুল হয়, তারপরে আপনি এই যে কাটতেছেন আবার লাগতেছেন, কাটতেছেন আবার লাগতেছেন, মেন কথা ওরা যদি দেখে যে আপনার নিয়ে কোনো প্রবলেম হইতেছে তাইলে আপনাকে ইংলিশ টেস্ট ধরা দিবে। ইংলিশ টেস্ট ছাড়া আপনি ফাইবারে গিয়ে দিতে পারবেন না। জি আপু। ভাই এখনো তো আপনারা আচ্ছা ই করবেন, ডিসক্রিপশন কি বলবো, কালকে কি রেডি হবে সবার?
নূর আপু মিউট করেন আপু। ফারহান ভাই আপনি কি করছেন? ভাই অ্যাকাউন্ট কি আগে খোলা ছিল না নতুন খুলছেন? ফারহান ভাই, তারিক ভাই, সরি তরিকুল ইসলাম ভাই, শহীদুল ভাই। ভাই আমার মনে হয় এরম যে ক্লাস আইসা হয়তো কোথাও চলে যায় না জি ঘুমাই যায়। আপু, রাখছিলেন শহীদুল বলতেছি। জি ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আপু। এই অ্যাকাউন্ট কি আগে আছে নাকি নতুন করছেন? না, গতকাল রাতে অ্যাকাউন্ট খুলছি, ডেসক্রিপশন লিখি নাই এখন, সময় নিয়ে লিখবো। আগে দরকার হলে ডিসক্রিপশন অনেক অ্যাকাউন্টটা ঘুরেন পড়েন, দরকার হলে পড়েন আর বাংলাদেশি সব মিক্স করে দেখেন পড়েন যে ফরেনাররা কি লিখছে বাংলাদেশিরা কি লিখছে। সেটাই করতেছি আপু, কালকে জাস্ট চেক করছি, ওইখান থেকে কিছু কপি করে কালকে রাখছি, কিন্তু ওগুলো দেখে। প্রত্যেকের প্রোফাইল প্রত্যেকের অ্যাকাউন্ট কমপ্লিট করা লাগবে, তারপরে গিগ নিয়ে গিগ দিতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে আপু, আজকের মধ্যে মোটামুটি কমপ্লিট করে রাখবো। আচ্ছা তো তরিকুল ইসলাম ভাই মিউট করেন ভাই। তরিকুল ইসলাম ভাই, জি আপু বলেন। প্রেজেন্ট ছিলাম না তো, কাল খোদা। ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম না, আর আজকে আমি মোবাইলে আছি। আর আপু একটা প্রশ্ন। জি বলেন। জি বলছি যে আমি কি মনে করেন আমার একজন কাজ পারে, মানে যে ওয়েব ডিজাইন কাজ পারে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ওর ডেসক্রিপশন কি আমি ব্যবহার করতে পারবো? ওর ও আমার সাথে ডেসক্রিপশন কাজ করবে মনে করেন। সেম টু সেম পারবেন না, মানে সে যদি লেখা দেয় সেটা নাকি? না না, আমি মানে যে ও মনে করেন আমার আমার সাথে শেয়ারে এসে কাজ করবে, ফাইবারে যদি কাজ পায় আমি মনে করেন। ভাই আপনি না না তার পারেন দুই একটা লাইন লেখা দিতে পারেন, সেই ক্ষেত্রে প্রবলেম নাই, কিন্তু হুবাহু কপি পারবেন না। আর যদি সে আপনাকে লেখা দেয় তাতে কোনো সমস্যা নাই, যদি সে আপনাকে লেখা আপু দেয়। আপু ওটা না, কপি না, বলছি যে মনে করেন আমি ফাইবারে কাজ পেয়েছি, বুঝছেন, আমার ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে, বায়ার কাজ দিয়েছে, সেক্ষেত্রে মনে করেন সে আমার সাথে শেয়ার ডেভেলপিং এর কাজটা দিয়েছে, মানে যে ও ওই কাজটা করবে। ওর এখন আপনি ইয়েটা অ্যাকাউন্ট আমি করবেন কি নিয়ে, ওয়েব নিয়ে নাকি ডিজিটাল মার্কেটিং নিয়ে? ডিজিটাল মার্কেটিং নিয়ে খুলবো, তো আমি ওই ডেসক্রিপশনের ভিতরে কি আমি ওয়েবের ওইটা দিতে পারবো, সেটাই বলছি। কোন কিছু ভাই আপনার ওই অ্যাকাউন্টের ও আচ্ছা আপু। বুঝছেন শাহিন ভাই? ভাই জি আপু ডিসক্রিপশনে তো আমি বুঝছি আপু। দেখলাম যে ওয়ার্ডপ্রেস প্লাস এবং দেখলাম ডিজিটাল মার্কেটিং এর। তো আপনি শাহিন ভাই আপনি কিভাবে করবেন? ওই জানালাম ভারত তো দেখলাম। হ্যাঁ, একাধিক অ্যাকাউন্টও করতে পারতেছেন না একটা থেকে। তাহলে হ্যাঁ, সেটাই এখন আপনি এবার আমার জন্য তো প্রবলেম। এখন ধরেন আমি গ্রাফিক্স এর কাজ করি অনেক আগে থেকে, এখন আমার পিসিতে আমার এখন ধরেন আমি তাহলে কি করব? আমি এই ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাকাউন্টটা করবো, তাহলে এটা কিভাবে করা যায়? হ্যাঁ, আচ্ছা বিল্লাল ভাইয়ের হিসাব আলাদা, যেহেতু আপনি আপনার ওয়াইফের দিয়া করতেছেন, এখন এখানে যদি তারটা দিয়ে করে ফেলেন, আপনি এখন নিজের নামে নিজের সবকিছুতে আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন, না দেন না আপনি ওটা চালাতে এখন পারেন। হ্যাঁ এখন আমি
আমার পিসি আমি ধরেন গ্রাফিক ডিজাইন আমার ওয়াইফের নামে আছে, এখন আমি কি আমার ডিজিটাল করবো? আমি যতটুকু জানি যেহেতু ক্যাটাগরি আলাদা, আমার তো গ্রাফিক্স এর জন্য আমি আর করতে পারবো না এই পিসিতে, ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি করতে পারবো, আমি যতটুকু জানি। এখন আপনারা কি বলেন? হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। না, আমার নামে করবো। এখন আমার ওয়াইফের নামে তো আমার গ্রাফিক ডিজাইনের ইয়েটা করা আছে। ভাই পারবেন করেন আপনি। সেটাই আমি ওইটা নিয়ে টেনশনে আছি, তার কারণ আমার যেহেতু আমি ডিজিটাল ঠিক আছে, আর এটা লগ আউট করে রাখেন, তাই হবে। আচ্ছা, ওই দুইটা ব্রাউজার ইউজ করতে হবে, এই তো। আয়শা আপু, হ্যালো আপু, শুনছেন? শাহিন ভাই, হ্যালো। জি, বুঝলাম যে ভাই ক্লিয়ার হলাম না, বিষয়টা ক্লিয়ার হলাম না। আপনি যেমন ওই যে দেখলাম ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন, তারপর জানে আলম ভাইও দেখলাম যে ডেসক্রিপশনে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছে আর ওয়েব ডেভেলপিং ব্যবহার করেছে, ডেসক্রিপশনে ব্যবহার করেছে। সেক্ষেত্রে কি আমি ওইটা কি ব্যবহার করতে পারবো? এই কথাই তো আমি বললাম কিছুক্ষণ আগে। হুম। ভাই আপনাদের এতবার করে বুঝাইতাছি, কেন বুঝতাছেন না? আচ্ছা ধরেন শাহিন ভাই ওয়ার্ডপ্রেসই করছেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু ওয়ার্ডপ্রেস পড়ে ভাই, কিন্তু ওয়েব পড়ে না। ওয়ার্ডপ্রেস পড়ে কিন্তু ওয়েব পড়ে না। ফার্স্ট এটা দেখেন। আচ্ছা আচ্ছা। তারপরে বিলাল ভাই বলতেছে গ্রাফিক্স। এখন সে তো চাইলে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, কিন্তু সে যদি ওটার মধ্যে গ্রাফিক্স অ্যাড করে দেয় তাহলে কিন্তু ভাই তার কাজ, মানে ওই যে শাহিন ভাই বললো যে সে সার্চ দিলে কোন দিকে টানবে, ধরেন সে কাজ পাওয়ার পসিবিলিটি 70% নাই। এখন এটা আচ্ছা, বুঝছি। এইটুক যদি অ্যাড করতে চান তাহলে দেখা গেছে আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি ডেসক্রিপশনে যে শাহিন ভাইয়ের মতো লিখে রাখবেন আমি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ওইটুক লিখতে পারবেন। দেন হচ্ছে গিয়া যদি আপনি পেজ, যেমন ডিজিটাল মার্কেটিং এর পেজ নিয়ে কিছু দেন, পেজ নিয়ে তো অবশ্যই গিগ দিবেন। এখন ধরেন একটা ক্লায়েন্ট আসছে আপনার কাছে যে সে পেজ ক্রিয়েট করবে, এখন তার লোগো লাগবে, আর লোগোটা আমি পারি, দরকার কিছু ডেমো দেখাবেন যে আমি পারি, আমি আপনাকে বানায় দেবো, এই ক্ষেত্রে আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে। এখন সে ক্লায়েন্ট যদি চায় তাহলে আপনাকে দিবে, না চাইলে সে আবার অন্য কাউরে হায়ার করবে এই লোগোর জন্য, বুঝছেন? জি আপু, বুঝছি। আপু, এসইও কি ডিজিটাল মার্কেটিং এর ভিতর পড়ে? এসইও? আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এসইও হ্যাঁ পেজের যে এসইও গুলো আছে, পেজ এসইও গুলো আছে, এগুলো আপনার কি বলে, আপনি ওখানে পেজ এসইও গুলো অ্যাড করে দিতে পারবেন, ওটা সমস্যা নেই। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু, এসইও যেহেতু উঠলো, এসইওটা আসলে কি আমরা এখনো কি ধরছি? এসইওটা কি মানে কোন ক্যাটাগরিতে? মানে আমি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এসইওটা ভাই এসইওটা ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতেই পড়ে। মানে এখনো কি আমরা এসইওর ভিতরে যাইতে পারছি না? এখনো যাইতে পারেন নাই। আচ্ছা, ভাই যাইতে পারবেন কিনা তাও শিওর না। দেখেন একটা ডেসক্রিপশন নিয়ে কত কাহিনী চলতেছে কয়দিন যাবত। আপনাদের ক্লাস কয়টা বলেন? আসলে কি আপু, মানে এটা মানে কেউ মানে জাস্ট ক্লাসে অনেকে আসে না, বা মানে কেউ গুরুত্ব দিচ্ছে, কেউ মানে আসলে ক্লাস করার আমরা 7 দিন ধরে করতেছি তো জামু কেমনে আপু? আসলে ওই যে একজনের জন্য 10 জনকে পিছিয়ে দেওয়া, এটা আসলে ঠিক না। এখন কথা হচ্ছে যে টাইম টু টাইম যদি কেউ দেয়, আপনার একদিন আপনি টাইম দিতে পারেন, রিমাইন্ডার দিয়ে, আজকে না কালকে না পরশু। এই জন্য তো আপু ওই সবার কি এরকম পিছানো অনেক
সময়ের অনেক মূল্য। এখন আপনি 2 মাসের জায়গায় যদি 3 মাস করেন, আসলে সবাই তো সময় দিতে পারবে না। ভাই 2 মাসের জায়গায় 3 মাস ওইভাবে করার সুযোগ নাই। হইতে পারে আপনাদের ক্লাস কয়েকদিন হ্যাঁ কিছুদিন বাড়বে, কিন্তু তার জন্য যে আবার মানে করে রাখবে সেটাও হবে না ভাই। আর ডিজিটাল এখন মার্কেটের যদি এসইওটাই হলো আপনার মেইন। শেখার ইচ্ছা থাকে যে আপনি শিখবেন, তাহলে তো আমার মনে হয় না যে আমার বা অন্য কারো আপনাকে মানে ঠেলে নেওয়ার কোনো দরকার থাকতে পারবেন না। এখন আমরা ওইদিকে তো সময় অনেক পার করে দিছি, ওইদিকে সময় মাইক্রো ওয়ার্ডস দিয়া অনেক দিন পার করলাম। এখন আপু আমি বলি আচ্ছা, যে মাইক্রোসফট সময় পার করছেন, খুব ভালো কথা। আপনাদের আমি যে টার্গেট দিছিলাম, আপনারা আমার 2-3 দিন কাজ করা হতো না, কিন্তু সেটা তো এখন অনেকেই দেন নাই। আমি তো আবার বলছি, আমি ওই টার্গেট পূরণ না হলে তো এই যে ফাইবারে গেছি ভালো কথা, এখন ওইটা যদি টার্গেট না হয় তাহলে তো আমি আবার ওখানে চলে যাবো ফিরা, কিছু করার নাই। কারণ আপনারা শিখতে আসছেন, আমাদের কিছু নিয়ম কানুন রুলস আছে, গুরুত্ব দিয়ে কাজ করতেছে। কি করবো? যারা কাজ করতেছেন তাদের যদি ধরেন আপনি বইলাই যেতেছেন তাদের কোনো গুরুত্ব নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, তাহলে কেমনে কি সম্ভব? এত বসে না আপু ভাই, আমি এই দেখি তো কয়েকদিন ধরে দেখতেছি 3-4 জনের বেশি। এই ইমেল কালেক্ট নিয়ে কত খেলা না করলাম আমরা, এই এক জিনিস নিয়ে, যেটা সর্বোচ্চ 1 থেকে 2 দিনের ভিতর দিয়ে দেওয়া উচিত ছিল, কাটাইছি আমরা। না সময় নিছে, নেওয়ার পরেও দেয় নাই ভাই। আপনারা আমার যে টার্গেটটা সেটা পূরণ করে দিবেন, আপনাদের আমি 1 বাই 1 করে প্রত্যেকদিন দরকার হচ্ছে নতুন নতুন টপিক শিখিয়ে যাব। দেন আপনি কি করলেন না করলেন সেটা আমি দেখতে যাব। এটাই আপু, এইভাবেই আগাইতে হবে। তাছাড়া আপু এই একজনের জন্য 10 জন পিছিয়ে থাকা, এইভাবে আপনি যদি একটু হার্ডলি করেন তাহলে আপু ভালো হয়। এটাই ভাই। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম বেশি আপনাদের। এখন আপু আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো দেখা যাচ্ছে যে আমরা 15টা ক্লাস পার হয়ে গেছে, এমন আছে যে ফট করে ঢুকে বললো যে আপু আমি এই অ্যাকাউন্টটা করতে পারিনি, আপনি ওই অ্যাকাউন্টটাই করে দিচ্ছেন। এই করে কি আমাদের 2-3-4-5টা ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। আপনারা তাকে হেল্প করতে পারেন, সেটা কিভাবে? রাত্রে যদি তাকে যদি বলা হয় আপনি রাত্রে রাত্রেও যদি সে না আসে তাহলে তো আমাদের আর কিছু করার নাই। ধরেন আপনি আগামীকাল যে ক্লাসটা করা, এই ক্লাসের ভিডিও যদি সে না দেখে, ভিডিও দেখলো না কিছু না, সে আবার যদি পরের দিন ক্লাসে এসে বলে আপু আমার তো এই সমস্যা, এখান থেকে কেমনে কি করবো একটু দেখান, তাইলে কার কি করতে মন চায়? সে আগের ভিডিও কিছু দেখা যায়, ওই আগে যা করাইছিল ওইটা নিয়ে আবার ঘুরে ফিরে। আচ্ছা, যতগুলা মানুষ এক একজন এক এক ক্যারেক্টারের ভাই, এখন সবাই যে সেম হবে বা করবে এটা তো না ভাই, এটা হবে। এখন আপু যেটা মানে ওই ব্যাক সাইডে যদি ব্যাক ক্লাসের যদি কোনো প্রবলেম যদি নিয়ে আসে, আপনি এক কথা বলে দিবেন, আপনি ক্লাসের ভিতরে কোনো আগের ব্যাক ক্লাসের কোনো ডিসকাস হবে না, তাহলে আমরা আগে যেতে পারবো সামনে দিকে। আচ্ছা, তাহলে ভিডিও আসবে। ডেসক্রিপশন লিখতে বলছি, কতজন লিখছেন? ডিসক্রিপশনটা আমি অ্যাকাউন্ট আমার ডিসক্রিপশন আছে, এখন আমি ভাবছি যে এর ভিতরে আমার করা যাবে, এই কারণে আমি দেখছি, এমনি দেখছি, কিন্তু মানে লিখিনি, যেহেতু আপনাদের কাজ দেই, সেই কাজগুলো আপনারা রেগুলার করেন না। আসছেন কি করতে? হুদাই এখানে টাইম নষ্ট করতে, আপনার টাইম গুলো নষ্ট হইতাছে কেন? ফ্রি ঠিক আছে, আমি ফ্রি দেখে কি দায় ঘুরে আসি ফ্রি? প্রবলেমটা হইছে আপু এখানে। আপু জি আপু। আচ্ছা, এই আমাদেরকে কি জন্য একটা কি বলে
এই যে ক্যানভাতে একটা ইয়ে করতে হবে। আর এটা ফ্রি কে বলছে ভাই? এটা ফ্রি কোর্স না, সরকার এই ইসের পিছনে অনেক টাকা ইনভেস্ট করতেছে শুধুমাত্র আপনাদের জন্য। সরকার কি পারতো না যে 1000 টাকা ফি নিয়ে করতে? ইজিলি পারতো, আর আপনারা করতেন। এখন যারা আছেন তারাও সবাই করতেন। আগ্রহী করে করতো আপু, এই ফির কারণে দেখা যায় আশা দরকার আইতো, হইলো না হয়। ফ্রির কারণে কি হয়, ধরেন আমার তো ফি মি কিছু লাগতেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আর না জানি আমি ঢুইকা যাই, অ্যাপ্লাই কইরা দিই, শেষ। তাহলে আপনাদের ফ্রির মতনই শিখাই দেই। বেসিক জানা নাই, কিছু জানা নাই, ফ্রি পাইছি, অ্যাপ্লাই কইরা দিছি, শেষ। এই করে কিছু বলে লাভ নাই, কারণ এক একটা মানুষ এক একটা ক্যাটাগরির। কোন মানুষের সাথে কোন মানুষেরই হবে না, স্বাভাবিক। আচ্ছা, দেখা যাবে। তারপরে পিয়ার হাসান ভাই আছেন? উনি নাই আপু, ওনারে ক্যান্সেল করে উনি তো একজনের ভাই ক্যান্সেল করার নিয়ম আছে ভাই, এভাবে করা যাবে না তো। রহিমুল ইসলাম ভাইয়া মিউট করেন, সবাই মিউট করেন। ভাই মিউট করেন। নয়েজ হইছে। প্রেজেন্ট ছাড়া যেন কোনো সাউন্ড না আসে। ফারহান ভাই আছেন? ফারহান ভাই নাই উনি? তাহসিন ইসলাম ভাই আছেন? জি আপু আছি। নাসির উদ্দিন, উনি ওই যে কবে যেন আসলো, দেন আবার চলে গেছে। নূর আপু? আপু আছি। আপু কালকের আগের দিনও ছিলাম, পরে আসছিলাম। সেটা কালকের আগের দিন আপু। প্রতিদিনকার প্রেজেন্ট প্রতিদিন দিবেন, সেটা দেরি হোক বা ই হোক। ইয়াকুব খান আছেন? আরমান ভাই? জি আপু আছি। মাহিম ভাই? আছি আপু। জান আলম ভাই? জান আলম ভাই আছেন? হয়তো তখন ছিল, মেবি নেট চলে গেল নাকি। আপু আছে, আপু জানালাম আছে আপু। রানা ভাই আছেন? আনিস ফাতেমা আপু? জি আপু। ফাহিম ভাই নাই। মাসুম ভাই আছেন? মাসুম মুশফিক ভাই আছেন? মুন ভাই? জি আছি। শাতিকুর ভাই? জি আপু আছি। তরিকুল ইসলাম ভাই আছেন? জি আপু আছি। শাহিন ভাই? তুষার ঘোষ ভাই আছেন? আবু তাইব ভাই আছেন? আফজাল হোসেন ভাই আছেন? জি আপু আছি। হৃদয় হাসান ভাই আছেন? তুষার ভাই? আপু বিলাল ভাই? জি আপু আছি। বেলি আপু? জি আপু আছে আছে আছে। প্রেজেন্ট দেয় নাই কেউ আছি? আপু গতকালকেও তো ছিলাম। এই 55 জনের ভিতরে মনে হয় নিয়মিত 10 জন আছে, তাই না আপু? 10 জন না, আরো বেশি হবে, আর একটু বেশি ভাই। 15 জনের মতো থাকে। প্রেজেন্ট দেয় নাই কেউ আছি? 15 জন হইলে পুরোপুরি কি আছে 15 জনের। ভাই এই যে মা এখন তো মধ্যপথে আছেন, লাস্টে যায় 5 জন পাবেন, 5 জন।
প্রেজেন্ট দেয় নাই, কেউ নাই। আপু আমি তো টপ সেলার মাত্র এক পেজ আসে আমার, আপনারা না বললেন অনেকগুলা। কিসের? ওই যে টপ সেলার দিয়ে সার্চ দিয়ে ওদের ডেসক্রিপশন গুলা দেখতে চাচ্ছিলাম, একটা পেজ। ডিজিটাল মার্কেটিং আপনি আগে টপ সেলার চলে গেছে। আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করে একটু দেখেন তো কিভাবে করব। ডিজিটাল মার্কেটিং দিলে অনেক অনেক আসবে। আমি বুঝতেছি না, আমি আজকে এটা সেট করবো তো। এই যে দেখেন, এই যে টপ সেলার দিয়ে দিছি না, এই যে একটা পেজই মাত্র আসছে। দিবেন কেন? ডিজিটাল মার্কেটিং দেখে লিখে সার্চ দিন, দেখবেন যে অনেক আসবে। হ্যাঁ আসছে আসছে, হ্যাঁ দেন, দেখেন দেখেন নিচে যান। শর্টকাট কোথায়? এখানে 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 ওই যে তীরে ক্লিক করে অ্যারোতে। বেশ চলে আসছে দেন। এখন দেখেন কতগুলো আসছে, নিচে যান। এখন এগুলো তো দেখে দেখাতে পারবেন না, দেখেন কতগুলো পেজ আসছে।